জঙ্গি তৈরি কারখানায় দিল্লি বিস্ফোরণের পরেই নজরে এসেছিল আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের অন্দরে জেহাদি কার্যকলাপ। এবার বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেনেরও বিস্তর গরমিলের হদিশ পাওয়া গেল। যার জেরে বিতর্কিত ওই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাভেদ আহমেদ সিদ্দিকীকে গ্রেফতার করল ইডি। দিল্লি বিস্ফোরণে গোয়েন্দাদের রাডারে হরিয়ানার সেই আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে আগেই সাসপেন্ড করেছিল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ। পরে শিক্ষা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের করে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। প্রথমটি প্রতারণা এবং দ্বিতীয়টি জালিয়াতির অভিযোগে তদন্ত করতে মঙ্গলবার সকালেই সংস্থার দিল্লি অফিসে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। একই সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত 25টি জায়গাতেও একযোগে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। আল ফালাহ প্রতিষ্ঠাতা জাভেদ আহমেদ সিদ্দিকীকেও জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বহু প্রশ্নের উত্তর না পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। ফরিদাবাদে বিস্ফোরণের উদ্ধার, বেশ কয়েকজন চিকিৎসককে গ্রেফতারি এবং তারপর দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িত আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম। সূত্রের খবর, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসক রয়েছে এই নাশকতার নেপথ্যে। দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমারুল নবী এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। গত কয়েকদিন দেশ জুড়ে বেশ কয়েকজন চিকিৎসককে জঙ্গি যোগে গ্রেফতারও করা হয়েছে। এদের অনেকেরই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগ পাওয়া গিয়েছে। ফলে এই বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। এমনকি আর্থিক লেনদেন নিয়েও প্রশ্ন রয়েছে। সেসব নিয়ে তদন্ত করতে সক্রিয় ইডি। আর শুরুতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে আল ফালাহর প্রতিষ্ঠাতারা। হাই নিউজ নেটওয়ার্ক।